বুঝলি তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেকটা ওয়েলকাম। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, 29 তারিখ, 29শে জানুয়ারি। তো চলো আজকের ভিডিওটা বেশি বকবক না করে শুরু করি। আর আমার ঘরের অবস্থা দেখো, এখনো বিছানাপত্র কিছুই এখনো তোলা হয়নি। আর আজকে কিন্তু বাইরে খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। যেমন বলা তেমন কাজ, তো লেগে পড়েছি। এই যে দেখো বিছানাপত্র সব কিছু একদম ভালো করে গোছ করার জন্য। তো দেখতেই পেলে আমার ঘরের অবস্থা পুরো 12টা বেজে আছে। আর কালকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি থামার নাম ছিল না, মানে নামই নিচ্ছিল না। তো আজকে দেখলাম বেশ সকাল থেকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে ঝলমলে। তো ভাবলাম চলো আজকে মানে রোদ যদি উঠে না তাহলে মন মেজাজ সবই কিন্তু ফুরফুরে থাকে। আর যদি মেঘলা ওয়েদার থাকে তাহলে কিন্তু অতটাও কাজ করার এনার্জি আমি ঠিক পাই না। কার কীরকম মনে হয় আমি জানি না। তো আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে রোদ ঝলমলে যদি উঠে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে। তো সেই কারণে এসে দেখো ঝটাপট করে লেগে পড়েছি বিছানাটাকে একটু ভালো করে পরিষ্কার করতে। তো এইদিকে দেখো আরও একটা এইখানে হচ্ছে যে মানে কি বলবো ব্ল্যাঙ্কেটগুলো, সেগুলো আরও একটা এদিকে পেতে নিচ্ছি। আর ওই দিকটাতে দেখো ভালো করে এটাকে পাততে হয়, না হলে বারবার যখন বসে না তখন বারবার গুটিয়ে যায়। তো সেই জন্য ভালো করে টেনে 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 মেলতে হয়, না হলে কিন্তু বারবার গুটিয়ে যায়। তো এইদিকে দেখো হচ্ছে আমি ভালো করে মেলছি। আর বেটু গেছে তার দাদুর সাথে বেরু করতে। তো সেই সময়েই আমি একটু সুযোগ পেয়েছি যে চলো একটু ঘরটাকে তাহলে ঝটাপট করে বাগিয়ে নিই। তো ওইদিকে মা করছিল কিন্তু হচ্ছে মুড়ি খাবার। আর এদিকে মা বলল তুই তাহলে বিছানাপত্র ভালো করে বাগিয়ে নে আর হচ্ছে ঝাটপাট দিয়ে দে, আর আমি হচ্ছে ততক্ষণকে মুড়ি খাবারটা করি। আর ওই দিকের যে রুমটা আছে বাবা মা যেটাতে শয়, তো সেটাও একটু ভালো করে বাগাতে হবে, কারণ ওই দিকের বিছানাটাও এখনও অবধি তোলা হয়নি। তো মা অলরেডি ওটা কিন্তু সকালে ঘুম থেকে উঠেই কিন্তু তুলে দিয়েছে। আর এটাই এখন বাকি আছে। আর এই যে দেখো বেটুর জন্য একটা আমি পলিথিন দিয়ে দিচ্ছি, যদিও এই পলিথিনটা থাকবে না, ও টেনে 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 টেনে, যেহেতু এটা বিছানার চাদরটা অনেকটাই পাতলা, ও কিন্তু টেনে টেনে বার করে দেবে। তো তাও আর কি মেলে রাখি। আর যদিও পলিথিনের উপরে যখন ও শুশু করে, পলিথিনের উপরে কিন্তু করে না, বিছানাতেই করে। আর খুব কমই করে, কারণ ওকে দাঁড় করালে নিচে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় ও কিন্তু নিচেতে দাঁড় করিয়ে শুশু করে দেয়। মানে এই অভ্যাসটা আমার মাই কিন্তু করে দিয়েছে। আর এটা কিন্তু খুবই ভালো অভ্যাস। ও কিন্তু দাঁড় করালে হিস করলেই কিন্তু ও শুশু করে দেয়। তো এইদিকে দেখো আমি বিছানার তো আমার পুরো কমপ্লিট মানে পাতা। এইদিকে হচ্ছে আমি চাদরটা এখন ভালো করে পাচ্ছি। আর চাদরটা জাস্ট কালকেই হচ্ছে নতুন না হচ্ছে কি বলবো কাঁচা হয়েছে। তো সেই কারণে আর চাদরটা চেঞ্জ করলাম না। যে চাদরটা মেলা ছিল ওই চাদরটাই কিন্তু ভালো করে গুছিয়ে দিচ্ছি, মানে মেলে দিচ্ছি। আর যদি মানে চেঞ্জ করার হতো তাহলে তো করেই দিতাম। তো যে ভাবলাম যে না থাক, আরও 2 দিন যাক, তারপরে কিন্তু চেঞ্জ করব। তো তারপর এদিকে দেখো বেটুর জন্য যে কাঁথাগুলো পাতা হয় তো সেগুলোই হচ্ছে এই যে ভালো করে গোছ করে রাখছি। যেহেতু ও এখন ঘুমাবে না, এখন যে কখন ঘুমাবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। এখন থেকে মেলে রেখে কি করব বলো? ঘুমাবে তখনই কিন্তু মেলবো। এখন হচ্ছে ভাবলাম যে এরকম পাট করে ভাঁজ করে রাখি, তাহলে দেখতেও ভালো লাগবে আর জায়গাটাও অনেকটা মানে সুন্দর লাগবে। তো সেই কারণে এই যে দেখো একের পর এক কতগুলো কাঁথা ওর উপরে মেলা হয় দেখো, কারণ ওর ঠাকুমা বলে যে ওর জন্য একটু গদি দরকার। তো যাই হোক এদিকটাতে দেখো অনেকগুলোই কাঁথা কিন্তু ওর জন্য মেলা হয়, এমনকি আরও অনেক কাঁথা ঘর থেকে নিয়ে আসা হয়েছে ওর জন্য স্পেশালি। আমার মা সেগুলোকে করে দিয়েছে, তো অনেকগুলোই দিয়েছে। তো অতগুলো তো আর পাতা হয় না রোজ রোজ, তো 2-4টে করে পাতা হয়, আবার কিন্তু রাখা হয়, আবার পাতা হয়, এরকম করেই কিন্তু চালাতে হয়। আর এদিকে দেখো আমার কিন্তু বিছানা একদম পুরো ক্লিন হয়ে গেছে, একদম দেখতে ঝটাপট লাগছে, একদম খুব সুন্দর লাগছে। তো এই যে দেখো পুরো ফিনিশিং কিন্তু এরকমই ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আর কালকে বানিয়েছিলাম আমি হচ্ছে দুধে সিদ্ধ পিঠে। তো কালকে আর খাওয়াই হয়নি, আর কেউই খায়নি, শুধুমাত্র বাবা আর আমি দুজন মিলে খেয়েছি। আর দিতেও ভুলে গেছি আমি সবাইকে। তো যাই হোক এখন রয়েছে 1 বাটি, এটা তো আমাকে উদ্ধার করতে হবে। আর এইদিকে মা বললো, তো মানে বললামই তো আগেই যে মা করছে মুড়ি খাবার তরকারি। তো আজকে হচ্ছিল কিন্তু পেঁয়াজি। তো ওইদিকে দেখো মা রাখতে গেল হচ্ছে ওই পেঁয়াজ আর হচ্ছে মূলোটাকে টেবিলে রাখতে গেল, ডাইনিং টেবিলে। ততক্ষণকে আমি এগুলো খড়ে যাচ্ছিলো, তখন ভাবলাম যে চলো এগুলোকে তাহলে আমি তুলে নিই, যেহেতু জিনিসটা খড়ে যাচ্ছে তো মা কখন আসবে কখন নাই, তো আমি ভাবলাম যে তুলে নিই। তো এইদিকে দেখো মা কিন্তু আসতে না আসতেই আমি আবার ডেকে নিয়েছি, বললাম যে আমি তো তুলে নিয়েছি, তুই এবারে আবার নতুন করে দিয়ে দে, কারণ হচ্ছে এই
যে মানে কি বলবো, না হলে তেলটা খড়ে যাচ্ছিলো। আর দিয়েই এগুলো কি করেছিল জানো তো, একদম পুরো পুড়িয়ে দিয়েছিল। কারণ গ্যাসটা আমি কমিয়ে রেখেছিলাম, ও কি করেছে গ্যাসটাকে আবার বাড়িয়ে দিয়েছে। আর বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু পুরো তেলে ভাজাগুলো পুড়ে গিয়েছিল। বন্ধুরা এই মাত্র হচ্ছে স্নান কমপ্লিট হলো, আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 12টা 20। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্য আমি হাতেই কটা, এই যে দেখো বেটুর জন্য কটা বাস জামা কাপড় কাচতে হতো। আমারও যেটা পরেছিলাম সেটাও হয়ে গেল আর কি। তো বেটুর তো দিতেই হতো, আজকে আমি ভুলে গেছি একদম মেশিন লাগাতে, তো সেই কারণে হাতেই করে নিয়েছি। তো এখন ওইটাকে একটু এয়ার ড্রায়ার করে নেবো যাতে একটু শুকিয়ে যায়, নাহলে এখানে তো মানে কি বলবো, যদি রোদটা পালিয়ে যায় তাহলে আর শুকাবে না বাচ্চা ছেলের জামা কাপড়। তো সেই কারণে হচ্ছে মেশিনটা আমি একটু মানে ঠিক করে নেবো, ওই পাইপটা একটু বাথরুমে করতে হবে, নাহলে পুরো জল এদিকে চলে আসবে। তো যাই হোক, এদিকে আমি এখন ঠিক করে নিই, তারপরে কাপড়গুলো দিয়ে দিই। আর রডো করতে করতে যে দিনটা কখন পেরিয়ে যায়, মানে বেলা এত বেড়ে যায় যে কি আর বলবো। তো দেখতেই পাচ্ছ মানে 12টার সময় তো আজকে চান করেছি, তার চান করার পর আজকে ভাবছিলাম যে কাচবো কি কাচবো না, এরকম করে ভাবতে ভাবতে যে ভাবলাম যে বেটুর অনেকগুলো জামা প্যান্ট হয়ে গেছে, আর প্যান্টগুলো না কাচলে আবার হচ্ছে পরাতেই পারবো না। আর হচ্ছে ওই জন্য দেখো আমি কিন্তু হাতেতেই কেচে নিয়েছি আজকে, আর মেশিন লাগাতে ভুলে গেছি। মানে মানে কি বলবো, মানে লাগাবো না করে করে কিন্তু আর লাগানোই হয়নি। তো এদিকে দেখো হাতে যে কটা কেচে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিয়েছি এয়ার ড্রায়ার করতে, একটু হালকা শুকিয়ে নিতে, না হলে এখন যা রোদ আর একটু পরে মানে 2টো বাজলে রোদ পালাই হবে। তো সেই কারণে ভাবলাম যে একটু যদি শুকিয়ে যায় না, তাহলে কিন্তু শুকাতে জাস্ট 1 ঘন্টার মধ্যে কিন্তু পুরো পাক্কা শুকিয়ে যাবে। এখানে তো 90% শুকিয়ে যায়, বাস 10% একটু রোদ লাগাতে হয়। তো আমি সেই 90%ই কিন্তু শুকাতে দিয়ে দিলাম। তো এইদিকে দেখো আমি এখন তারপরে হচ্ছে ওগুলো দিয়ে ঝটাপট আমি এখন একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি চান করার পর, এটা তো রোজই করতে হয়। তো যাই হোক এইদিকে করার পর, আর রোদটা দেখো কত তেজ রোদ বেরিয়েছে আজকে, যেহেতু 2-3 দিন ধরে হচ্ছে জল পড়ছিল, তো আজকে কিন্তু খুব ভালো রোদ, এখন আকাশ ঝলমলে করে রোদ বেরিয়েছে। আর এইদিকে দেখো জাস্ট 2 মিনিটের জন্য দিয়েছিলাম, তো 2 মিনিটে আমার তো প্রণাম করতেই লেগে গেল। তো যাই হোক এদিকে কিন্তু আমার সব কিছু মানে হয়ে গেছে, মানে কি বলবো শুকিয়ে গেছে। এখন সেগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে নেওয়ার পর এগুলোকে আবার বাইরে গিয়ে ঝটাপট করে মেলতে হবে, না হলে রোদ পালাই এরকম অবস্থা। আর এদিকে আমাদের এইখানটাতে 4টে বাজলে আর কোনো রোদ থাকে না, মানে আমার এই সাইডটাতে থাকে না, অন্য সাইডে থাকে। এখানে তো এখন 6টার পরে মানে 6:30টার পরে সন্ধ্যা হয়, ওইদিকে হয়তো একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়, কিন্তু এইখানে একটু পরে সন্ধ্যা হয়। তো এই দিকটাতে দেখো এখন মেলে এসে এখন চলে এসেছি ভাত খাওয়া দাওয়া করতে। তো আজকে হয়েছিল এই যে পোস্ত, আলু পোস্ত, আর হয়েছিল কিন্তু ফুলকপির ঝোল। তো এইদিকে মা সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছে, আর বরবাবু অলরেডি বসে পড়েছে, কারণ তার খিদে পেয়ে গেছে, তো সেই কারণে সে কিন্তু অলরেডি বসে পড়েছে। আর এখন আমরাও কিন্তু বসে পড়েছি খেতে। আর খাওয়া দাওয়ার পর বিকালবেলাতে বেটুকে দুবো একটু ফলের রস। তো অনেক দিন ধরেই একটা মানে আনার ছিল হচ্ছে ফ্রিজে, তো সেটাকে বার করে বাবাকে দিয়েছিলাম ছাড়াতে। তো বাবা এক বাটি ছাড়িয়ে রেখেছিল, আর এখন আমি সেটাকে ভালো করে হচ্ছে দেখো রসটাকে আমি এইভাবেই বার করি। আগে যেটাতে ম্যাশ করে বেটুকে খাবার দিতাম ওই ছাঁকনিটার সাহায্যেই কিন্তু আমি রসটাকে হচ্ছে ভালোভাবে ম্যাশ করি। আর হচ্ছে একটু দানা দানা থেকে যায়, উপরেরগুলো দিই না। আর ও কিন্তু একটা দিলে কিন্তু ও হচ্ছে দাঁতের মাড়ি দিয়ে, ওর এখনও অবধি দাঁত বেরোয়নি, কিন্তু ও দাঁতের মাড়ি দিয়ে বেশ চিপে খেতে পারে, কিন্তু অনেকটা সময় লাগাবে। তো আমি কি করি, এরকম করে রস বার করি, তারপর ওর যে জল খাওয়ার যে বটলটা, ওই বটলটার ভিতরে আমি কিন্তু ভরে দিই। আর ভরে দেওয়ার মধ্যে দেখো কইটুকু লাগছে, একদম 40 ml না 30 ml এরকমই হয়েছিল, বেশি কিন্তু হয়নি। তো ওইটাই আমি এখন দেবো খাওয়াতে। তো তোমরা তো দেখতেই পেলে হাব ভাব হচ্ছে আমার বরবাবুর হচ্ছে আসার পরে, দেখতেই পেলে আমাকে একটু কোনো ভালোবাসা না, আমার প্রতি ভালোবাসা কমেই যাচ্ছে দিন দিন। তো যাই হোক এই দিকটাতে বিকালবেলাতে সবাই মিলে কিন্তু ও ডিউটি থেকে আসার পরে আমরা কিন্তু রাস্তার ধারে হচ্ছে বসে রয়েছি। এই সাইডটাতে আমি আর বরবাবু বসে আছি, আর ওই সাইডটায় চেয়ারে কিন্তু মা বাবা আর বেটু 3জন মিলে বসে আছে। আর যেই দেখেছে যে মা বাবা ওইদিকে রয়েছে, তো তখনই কিন্তু আসার জন্য বায়না করছে, একদম কোল থেকে ঝপাস করে নেমে গেছে, আর বলছে আমি হামা
হামাগুড়ি দিয়ে দিয়েই কিন্তু ওদের কাছকে চলে যাব। তো মা কিন্তু পিছনে পিছনে আসছে, এই যে দেখো কত স্পিড সে হামাগুড়িটা দিচ্ছে দেখো, কারণ ভাবছে যে ওরা কত গল্প করে নিল রে আমাকে একা একা রেখে, এইখানে দাদু ঠাম্মির কাছে আমাকে রেখে দিয়ে ওরা কতটা গল্প করছে। তো সেই কারণে ওই যে দেখো ছুটে ছুটেও কিন্তু আসছে আর অনেকটা হাঁপিয়েও যাচ্ছে, তাই রেস্ট নিচ্ছে আবার রাস্তাতে। দেখো কত পরিষ্কার লাগে রে, আরে বাপরে। দাঁড়াই একদম চই চই পাপা বুঝলি তো, আমাদেরকে মশা লাগে না, খুব ভালোবাসে আমাদেরকে মশা। যেতে বলছে ওটা গোটাটা লেগে গেছে। হ্যাঁ দেখ 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 আসছে, দেখ বাবা চলে গেছে, ওইটা করছি। তো বেটুর ঘোরাঘুরি কমপ্লিট, আর তারপরে মা বললো যে গাছ থেকে ইঁচড় পাড়তে, আর বরবাবু এই যে দেখো গাছে উঠে পড়েছে এখন ইঁচড় পাড়ার জন্য। তো এই যে দেখো এই গাছটা উঠা খুবই কষ্টকর, কারণ হচ্ছে এই গাছের কোনো খোঁজ নাই, মানে উঠার জন্য কোনো খোঁজ নাই। আর আমি বলছিলাম একদম মা বেটাকে সঙ্গে করে মানে নিয়ে নিয়েছিস, কারণ এই একটা বড় ইঁচড়ের সাথে একটা ছোটো ইঁচড় ছিল, তো সেইটাই হচ্ছে একসাথে, যেহেতু এটা মানে গাছটাতে উঠার প্রচণ্ড পরিমাণে অসুবিধা, তাই ঝটাপট মানে উঠে পড়ে যেটা হাতের কাছে পেয়েছে সেটাই কিন্তু হাতে টপ করে ছিঁড়ে নিয়েছে। সত্যি কিছু করার থাকেনি। তো যাই হোক ওইদিকে দেখো কচি ইঁচড়টাকে ওইখানে ফেলে দিয়ে এখন বড় ইঁচড়টাকে নিয়ে কিন্তু যাচ্ছি, এটা কিন্তু কালকে রান্না হবে। তো এই দিকটাতে অনেক পরিমাণে ইঁচড়গুলোর এত আঠা, আর এখন হচ্ছে দেখো কি মাস, এখন থেকে কিন্তু এখানে ইঁচড় শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে 12 মাস ইঁচড় থাকে, 12 মাস তুমি যখনই ইঁচড় খেতে মন যাবে তখনই কিন্তু এখানে ইঁচড় পেয়ে যাবে। আর সন্ধ্যাবেলাতে বড়বাবু বললো যে আজকে লুচি খাবে, তো লুচি আর আলুর দম। আর এইদিকে দেখো এখন লুচি বেলা মা অর্ধেকগুলো বেলে দিয়েছে, আর হচ্ছে ওইদিকে দেখো একটা হাঁড়ি বসিয়েছে, হাঁড়িটাকে এই জাস্ট একটু আগে ধুলে, তো ওই জন্য একটু হাঁড়িটা গরম করে নিচ্ছে, যাতে ওই হাঁড়িগুলোতে মানে লুচিটা ভেজে কিন্তু ওই হাঁড়ির উপরে রাখবে। তো তো সেই কারণে কিন্তু হাঁড়িটাকে গরম করে নিচ্ছ। দেখছো আমার মায়ের মাথায় কত বুদ্ধি। তো যাই হোক এই দিকটাতে মানে বেটু আর আমি দুজন মিলে চলে এসেছি এখন লুচি ভাজার জন্য। মা কিন্তু লেচি কেটে তারপর হচ্ছে বেলে দিয়েছে অর্ধেকগুলো, আর অর্ধেকগুলো আছে বেলার জন্য। আর এই দিকটাতে বেটু কিন্তু যে জাস্ট একটুখানি আগে ঘুম থেকে উঠলো, ওর কিন্তু ঘুমে চোখ ঢুলু ঢুলু, তবুও আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, তবুও কিন্তু ও কিন্তু ঘুমাবে না। তো আমি ভাবলাম চলো তাহলে ঘুমাবে না, তুমিও আমার সাথে লুচি ভাজবে। তো ওর তো কোনো অসুবিধাই নাই, দেখতেই পাচ্ছ ও কিন্তু হাই তুলে যাচ্ছে, র্যান্ডম হাই তুলে যাচ্ছে, কিন্তু ও কিন্তু ঘুম পাড়াতে যাচ্ছে, কিন্তু ও ঘুমাবে না। তো আমি ভাবলাম চলো তাহলে তোমাকে নিয়ে আমি আজকে লুচিগুলো ভাজি। ওর কিন্তু কোনো অসুবিধাই নাই, কারণ ওকে নিয়ে কোনো কাজই যদি করো ওর কোনো কিছুতে অসুবিধা নেই। ওকে নিয়ে যদি ঝাড় দাও, ওকে নিয়ে যদি ময়লা ফেলতে যাও, ওকে নিয়ে যদি রান্না করো, ওকে নিয়ে যদি লুচি ভাজো, রুটি করো, ওর কোনো কিছুতে অসুবিধা নাই। ও ভাবে যে আমিও কাজটা করছি, মায়ের সাথে আমিও করছি। ও কিন্তু খুবই এক্সাইটেড হয় আর খুবই মজা পায়। তো সেই কারণে ওকে নিয়েই ভাজছিলাম। আর যেহেতু একটা কি দুটো করে লুচি ভাজবো, তো সেই কারণে যদি মানে ওকে নিয়েও ভাজি অতটাও অসুবিধা হবে না। তো আমি দেখলাম, আর যেহেতু লুচিগুলো আস্তে আস্তে দেবো, হয়তো ওর যে তেলটা আসার চান্স, কিন্তু আমি হচ্ছে আস্তে আস্তে দেবো, তো অতটাও তো আমি মানে ধরপড় করে কাছে দেবো নি। তো সেই কারণে হচ্ছে অতটাও অসুবিধা হবে না। আর আজকের লুচি মানে ময়দা মাখাটা এত সুন্দর হয়েছিল যে একটা লুচিও কিন্তু বাদ যায়নি ফুলতে, প্রত্যেক কটা লুচি এরকম পুরো কামগুমাগু হয়ে ফুলেছিল। যাই হোক এইদিকে আমি কিন্তু ছান্তাটাও মানে নামিয়ে নিয়েছি, কারণ খুন্তি করে তুলতে অনেকটাই অসুবিধা হচ্ছিল, তেলটা অতটাও ভালো ঝরছিল না। তো সেই কারণে ছান্তা নামিয়ে এখন কিন্তু ছান্তাই করে তুলতে আরম্ভ করেছি। আর এইদিকে তো লাস্ট পর্যায়ে চলে এসেছি,
এসছে। তো লাস্টের বেলাতে আমি গ্যাসের আঁচটা কম করে দিয়েছিলাম, আর জাস্ট এই কটাই আছে বেঁচে, এগুলো কিন্তু হয়ে গেলেই হয়ে যাবে। আর কতগুলো লুচি হয়েছে দেখো, এক হাঁড়ি ভরে গেছে। আর এই জামবাটিটা এখন নিয়েছি রাখার জন্য, কারণ হাঁড়িটাতে রাখতে যাচ্ছি আর খালি পড়ে যাচ্ছে, তো সেই কারণে জামবাটিটা নিয়েছি। জামবাটিটার একটু ঠান্ডা হলে, মানে হাঁড়িটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন লুচি ফুলাটা কমে যাবে, তখন অটোমেটিকলি হাঁড়িটা কমে যাবে, তো তখন আবার জামবাটির থেকে হাঁড়িতে ট্রান্সফার করে দেবো। তো এইদিকে লুচিগুলো ভাজা হয়ে গেলেই মা তারপর আলুর দম করবে, আমি কিন্তু করব না, কারণ মা নিরামিষ আলুর দমটা খুব সুন্দর করে। আর এইদিকে দেখো খাবার জন্য বসে পড়েছি, তো শসা পেঁয়াজ লঙ্কা সব কিছু কাটা ছিল। আর এদিকে এখন আমি বসে পড়েছি। আর বড়বাবু গেছে ডিউটিতে, ও কিন্তু এখনও আসেনি, তো ও আসলে পরে খাবে, আমি আগেই খেয়ে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো এই যে দেখো গরম গরম ধোয়া ওঠা কিন্তু আলুর তরকারি আর হচ্ছে ঠান্ডা লুচি, তো কম্বিনেশনটা কিন্তু খুব ভালোই। তো তোমাদের কাদের কাদের হচ্ছে এরকম কম্বিনেশন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। টাটা সবাইকে।